হ্যালো স্টুডেন্ট, গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যে মাইনর বেঙ্গলি থেকে আমি এর আগের দিন বনলতা সেন কবিতাটি বুঝিয়ে দিয়েছিলাম, তার থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দেব বলেছিলাম এবং এটি আমার যে সাজেশন দেওয়া আছে আমার চ্যানেলে, সেই সাজেশনের একটি অন্তর্ভুক্ত কোশ্চেন এবং এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। তাই তোমরা এই কোশ্চেনটাকে ভালো করে দেখে নাও এবং খাতায় লিখে নাও। দেখো, আমি বলে শোনাচ্ছি। জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি একটি প্রথম শ্রেণীর প্রেমের কবিতা হয়ে উঠেছে, তা আলোচনা করো। দেখো, এখানে আছে রবীন্দ্র পরবর্তী বাংলা কাব্যে জীবনানন্দ দাশ একটি স্মরণীয় কবি ব্যক্তিত্ব। আধুনিক কবিতার রূপ নির্মাণের দিক থেকে জীবনানন্দ ছিলেন ব্যতিক্রমী। একদিকে ইতিহাস চেতনা আর অন্যদিকে রোম্যান্টিক অনুভূতি জীবনানন্দের কবিতাকে একটি বিশেষ মাত্রা দিয়েছে। বনলতা সেন কবিতাটি কবি জীবনানন্দের প্রেমের কবিতা ধারায় একটি বড় ফাঁক সৃষ্টি করেছে। তাহলে এইভাবে প্রথমে একটি বক্স দিয়ে তোমরা প্যারার মতো করে লিখবে। এরপরে তোমরা তিনটি স্তবকে লেখা বনলতা সেন কবিতার নায়ক কবি এবং তিনি প্রেমিক। হাজার বছর ধরে পথ হাঁটার অভিজ্ঞতা নিয়ে তিনি তার মানসী প্রিয়াকে খুঁজেছেন। সুদূর ইতিহাস লোক থেকে বর্তমানে তার যাওয়া আসা, অবিশ্রান্ত পথ পরিক্রমায় কবি ক্লান্ত হয়েছেন, কিন্তু তার সমস্ত ক্লান্তি ও ব্যথা মুছে দিয়েছে নাটোরের বনলতা সেন। প্রেমিক কবি সেই বনলতা সেনের রূপ পরিকল্পনায় অসাধারণ দৈহিক মাধুর্য সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। এইভাবে ইনভাইটেড দিয়ে এটা লিখবে এবং এইভাবে তোমরা প্যারা চেঞ্জ করার সময় একটা করে বক্স দিয়ে দেবে। তাহলে তোমাদের লেখাটা কিন্তু সুন্দর হবে, নাম্বারও ভালো উঠবে। এরপর দেখো, এখানে চলে আসছি। কবি যেন সেই বনলতা সেনের চোখের পরম নিশ্চিন্তির আশ্রয় চেয়েছেন। তারপর আবার প্যারা চেঞ্জ করবে, করে লিখবে, কবি জীবনানন্দের প্রেম ভাবনার মধ্যে নিহিত ছিল যুগ যুগান্তরের মানবিক সত্তার এক গভীর অনুভূতি। মানব জীবনের মধ্যে যে প্রাণ এবং চেতনা নিহিত থাকে, কবি যেন তারই প্রতিভূ। তাই যখনই পৃথিবীর পথ পরিক্রমায় তিনি অবসন্ন হয়ে পড়েছেন, ঠিক তখনই তার প্রেম রূপিণী বনলতা সেনের কাছে দুদণ্ডের জন্য শান্তি চেয়েছেন। তা তার নিজের ভাষাতেই স্পষ্ট হয়ে উঠেছে। এরপর আবার একটা কবিতার লাইন দেবে, আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। ইনভাইটেড ক্লোজ করে দিয়ে নিচে এইভাবে প্যারা চেঞ্জ করে লিখবে, জীবনানন্দের এই প্রেমানুভূতি আমাদের ইংরেজ কবি এডগার পোয়ের কথা মনে করিয়ে দেয়। কেননা এই কবিতার প্রেম ভাবনার গভীরে ধরা পড়েছে কবির যুগ যুগান্তরের স্মৃতি। বনলতা সেনের প্রেমের মহিমায় কবি অন্ধকারে যেন আলোকগামী। তিনিও শেষ পর্যন্ত বনলতা সেনের শরীরী অনুভবের পিয়াসী। তাই ইতিহাসের পথ ধরে প্রেমের অন্বেষণে কবি যুগ যুগান্তরের পথ পরিক্রমা করেছেন। এই কবিতাটির একেবারে শেষ প্রান্তে যেন প্রেমিক কবি এবং রক্তিম অনুভব আমাদের স্পর্শ করে যায়। তাহলে এইভাবে তোমরা যদি প্রশ্নটা লেখো তাহলে খুবই ভালো নাম্বার পাবে। আরেকবার দেখে নাও। তাহলে যদি ভালো লাগে লাইক করে দিও এবং অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে, এই প্রশ্নগুলো যে তোমরা পাচ্ছ তাতে তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।